একটা ভিডিও বানাই দিই। গেছিলাম পাবনা, একটা বিয়ের দাওয়াতে গেছিলাম। তো বিয়েটা করে আসি, আগে আপনাদেরকে আপনার বাজারটা দেখাই। এটা এত বড় একটা হাট, ঠিক আছে, যে হাটের দোকানপাট এত বেশি, আমি এত বড় বাজার কখনো দেখি নাই। আমাদের ঢাকায় দিকে আমি দেখি নাই, বা কটাই বাজারে আমি গেছি, তারপরও এটা আপনার শহরে অনেক বড় একটা বাজার, আমি ঘুরে শেষ করতে পারিনি। তো আমি আর আমার ভাই উনি ঘুরতেছিলাম বাজারে। তো উনি আমার, বিশেষ করে এটা ওনার গ্রামই, ঠিক আছে, ওনার জন্ম বাসস্থান পাবনা। আচ্ছা বাজার তো ওনার সাথে হাঁটাচলা করতে করতে বাজারে গেছি। তো বাজারে যাওয়ার পরে এখন উনি দেখাইতেছে, দেখো আমাদের এলাকার বাজার কত সুন্দর। তো যারা ওই পাবনা ওই সাইডে আছেন বা থাকেন বা ওই দিক থেকে আসছেন, তো তারা হয়তো বা এরকম বাজার দেখে অভ্যস্ত। তো আমি দেখিনি, তার জন্য আমি ভিডিও করছি। তো দোকানপাট অনেক। তো ওনাদের যে ভাষাগুলো আছে, ওনারা যে ভাষায় কথা বলে খুব মিঠা মিঠা লাগে আমার কাছে। তো আমিও চেষ্টা করছিলাম ওরকম কথা বলার জন্য। তো হয়তো পারি নাই, বা চেষ্টা করছি। তো চলেন আমরা একটু ঘুরে দেখি বাজারটা কিরকম লাগে। হ্যাঁ চলেন। আমরা জানবো। মাটির তলা ওই পেস্তান এগুলা উনি কত চালাক, ঠিক আছে, দেখবেন ভিডিওতে কৌশলভাবে উনি খাইবো, ওনার মন চাইছে, ঠিক আছে। তো সব কিছু করা শেষে উনি আস্তে কইরা মানি ব্যাগটা বের করে আমার কাছে দিছে। বিলটা মনে হয়েছে কি ওনার আমি দিমু আর কি। তখন আমি তো প্রস্তুতি ছিলাম, আমাকে দেই খালি কি করে, পরে দেখেন কি হয়। পরে আর কি ওনার বিল ওনারই দিতে হইছে, ওই যে টাকা বের করতেছে। তো উনিও প্রস্তুত ছিল না যে আমি হঠাৎ করে এই কথা কয়ে আর উনি এরকম অপ্রস্তুত হয়ে যাবো। পরে ওনার বিল উনিই দিছে। তো তারপর আর কি উনি প্রচুর মোটা কিনলো, কেনার পর ওনার আমি বলতেছি হ্যাঁ এটা খাইবেন কি, খাওয়া যাবে না, ইলিশ মাছ নিতে উনি আমার কইতেছে কি আচ্ছা দেখি তাহলে চলো যাই সামনে দেখি আছে চলো। তো মাছের বাজারে চলে আইছি। ওনারা আমি অনেকবার বলছি যে চলেন মাছ কিনি মাছ কিনি। তো উনি আহো আগে একটু দেখি দেখি ঘুরি। তো ওনার পিছে ঘুরতে ঘুরতে আমার একদম আমি অতিষ্ঠ হয়ে গেছিলাম। পরে বলে কি যে আচ্ছা আইসো একটু বাজারটা ঘুরো, দেখি মাছ কিনে আইসো, সমস্যা নেই। তো ওনার পিছে ঘুরতে 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 আমি আর কি ধৈর্য হয়ে গেছি। তো উনি পরে কি করলো, পরে আবার ঘুরলো আর কি, আরও ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আর কি বাজারটা খুব সুন্দরই লাগছে। সব তাজা তাজা মাছ, জেতা মাছ, কোনো পলিথিনে বিছায় রাখছে, তারপর এমনি লাফাইতেছে, খুব টাটকা মাছ। দেখেও ভালো লাগতেছিল আর কি। কথা যে বলবো, কথা বলার মতো ভাষা ছিল না, আমার কাছে ভালোই লাগতেছিলাম, জিনিসটা উপভোগ করতেছিলাম। তো ওই পর্যায়ে উনি আবার করলো কি যে বেগুন খাইব আর কি, বেগুন দিয়ে নাকি কি করবো আমি কই। পরে আচ্ছা নেন বেগুন নেন, সমস্যা কি। তো বেগুনের কাছে যাওয়ার পরে বেগুন নিল। তাহলে লন 1 কেজি লন, 1 কেজি লন, আধা কেজি কাটা খাইব। আমার আমি তো 3টা খাই লাইতে রি। আঙ্গানের মতো নিতাম, আঙ্গানের মনে 80 টাকা, 7-8 আছে। 60 টাকা দিলাম না। তো ফিরতে ঘুরা আবার সেই মাছের বাজারে যাওয়া হইতেছে। আমি মনে এক পর্যায়ে ওনারা রাজি করতে পারছিলাম যে চলেন মাছ নিয়ে দেখে আসি। ওই জায়গার ইলিশ মাছগুলো খুবই সুন্দর লাগছে, আপনার প্রচুর মোটায় দেখাইলে খুবই মজা লাগবে। তো যেই কথা সেই কাজ, যাইতেছিলাম যাইতে আর কি।
বড় ভাই কত করে বেচতেছেন? কম কম বেচতেছেন না? কি বলছে? আর ওইটা ওইটা ওটার থেকে এটা ভালো বেশি, এটা লম্বা, এটা গোল। কত আছে? টাকা তো নেই, টাকা তো আনিনি সাথে, 150 টাকা আছে সাথে। আপনাদের কাছে কত আছে? মিলে জিলে তো আধা কিছুর দাম হচ্ছে না, তো ঠিক হচ্ছে না আমাদের সাথে। চলেন একটু কম দামের দিকে দেখি, চলেন। তো উনি যখন বললো আমার কাছে 500 টাকা আছে, তখন আমি সত্যি বিশ্বাস করছিলাম। পরে আমি কই যে না, এটা একদম ছোট হয়ে যায়। এটা কত করে কেজি? 500 টাকা আছে। এটা কত? সাইডে নিয়ে যাই দিয়ে ওনার কাছে কান করে বুঝতেছি না, টাকা আনিনি বলে আজ এই দশা। ভাই এটা ট্রেন ভাড়া, কটা বাজে? একটা 39 বেড়াইতে মানুষ প্লাস্টিক করে সাইড দিবে। হ্যাঁ, জামাত চলে গেছে। বুঝতে পারলেন তো? আমরা ওই মাছটাই নিলে ওটাই নেওয়া লাগতো, বুঝছেন নি? যাই হোক, না হলে তো মানুষ থাকতেছি না। মাছ নিয়ে হাঁটা শুরু করছি, বড় মাছগুলারে নিয়ে। এই যে ওনার এই যে পলিথিনের ভিতরে টাকা ছিল, তো আমি ওটা ভিডিও করতে পারি নাই, ঠিক আছে? আমি ভিডিও ওপেনই ছিল আর কি, প্লে ক্লিক করতে পারি নাই, তো এই কারণে আমি টাকার শটটা নিতে পারিনি। তো তারপর আর কি হাঁটতে হাঁটতে যেতেছিলাম, আবার আমি মাছগুলো ভিডিও করতেছিলাম, আমাকে ভালোই হয়েছে। তো তারপর এক পর্যায়ে হাঁটতে হাঁটতে জিলেবির দোকানের সামনে এসে কি হয়েছে, আমি বাসার সবাই এই জায়গা থেকে খাই না খাবো। 100 গ্রাম আমরা খাইছি ওই জায়গায়, পরে 900 গ্রাম। ভাই এখানে না ঢুকলেই ভালো হয়, চলেন চলে যাই। গরুর হাট, ছাগলের হাট, এটা থাক, অনেক এটা তোলা লাগবে না। কালকে খেয়ে যাবে না। তারপরে আবার মনে পড়ছে যে জিলাপির প্যাকেট দোকানে রেখে আসছি ঘরে। আমি যে দাঁড়াইছিলাম, জিলাপির প্যাকেট আবার এই তো কাশি কাশি আনারসের দাম আর কি আমার যেটা মনে হয় খুবই কম, অথবা ওই জায়গা থেকে আইনে ঢাকা শহরে এই জায়গায় তো কমে কমে। তো সামনে আনারসের দোকান আছে, তো দেখা যাক খালা বাইরে কি বলে আমাদের। সে তো ফাঁসি গেলাম। কত বড় লাভ দিছি রে। আনারস কি মিটানি? আনারস লেবেন নি? ক টাকা দাম? হালি কত? 100 টাকা যায় না? 100 টাকায় তো ঠিক আছিল ভাই। পাকাতাই দিয়েন ভাই। মিষ্টি লাগবে না? না ভাই, এমনি করতেছি। হ্যাঁ, তা তো অবশ্যই। না ছাড়বো, আমার পেজ আছে। আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখবো না, এটা কি কখনো হয় নাকি? তো চলুন যাই, সবাই একসাথেই দেখি। এটা ইউটিউবে দেখা যায়। তারপর কাছ থেকে দেখছি, ভিডিও করছি শুধু রাশিয়া 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 রাশিয়া। তো তো আমরা চাইছিলাম পাকশি ব্রিজ না কোথায়, ওটা নাকি আপনার 2 টাকা দিয়ে করা হয়েছিল যুদ্ধের সময়। 2 টাকা দিয়ে বলতে আর কি 2
টাকা দিয়ে যতগুলো নোট কিনতে পারছে কাগজের টাকা তা দিয়ে আর কি নোট ছাপে তারপর ওই জায়গায় ব্রিজটা করছে। তো ওই জায়গা থেকে নাকি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা অনেক সুন্দরভাবে দেখা যায়। তো আমরা যাইতেছি কয়েকজন অটোতে বৈশা ভিডিও করতেছি আর যাইতেছি। তো এই কাজ এখন ভিডিও করে আর দুই সাইড খুব সুন্দর লাগতেছিল। আর বিশেষ করে যে সাইডে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে সেটা অনেকই উন্নত, ঠিক আছে। তো আস্তে আস্তে এই জায়গাটা আরও সুন্দর হয়ে যাবে। এখন যেরকম আছে মানুষের হাঁটা চলা, তো ভাবনা আমি একটা রংপুরে গেছিলাম, রংপুরে এত মানুষের সমাগম আমি দেখি নাই। এই জায়গায় হয়তো বা এত বড় একটা প্রজেক্ট হইতেছে রাশিয়ার, তো মানুষ তো স্বাভাবিক থাকবে। যাই হোক আমাদের বাংলাদেশ অনেক তাড়াতাড়ি আগায় যেতেছে। আর যদি সরকার পতন হয়ে গেছে ইতিমধ্যে, আমি রাজনীতি করি না, আমি এদিকে যাবো না। আমার যেটা ভালো লাগতেছে আমি করতেছি, তো ভালোই লাগতেছে, এনজয় করতেছি আর অনেক বক্তব্য করতেছিলাম। ব্রিজে যাই, যে আপনার চুন্নিগুলা দেখা গেছিল তখন এইটা দিয়েছিলাম, এখন 4টা দেখা যাইতেছে ভিডিওতে। তো আমি একটা কম কেন্দ্র, তো ওনারা বললো যে ভাই রাত্রে ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে 3টা বর্ডার দেখা যেতেছে ভিডিওতে আর কি, তালা হিসাব করলে ওই জায়গায় নাকি খুব সুন্দর লাইটিং চলে। তো এটা দেখার সৌভাগ্য আমার হয় নাই, কারণ আমরা যখন গিয়েছিলাম তখন দিনই ছিল, সন্ধ্যা হয়েছিল। এই পাশে তো আমগো নরমাল সাইডের মতনই দেখা দেয় নাই, মাঝে সাঝে দেয় আর কি। চুন্নি না 3টা দেখছিলাম, আরেকটা বানাইছে। দেখার সৌভাগ্য হয় নাই। যাওয়া যাক এই জায়গা থেকে। খুব ভালো দেখাইতেছে। আর এই যে আপনার পারমাণবিক চুন্নি 4টা, এই যে থেকে খুবই সুন্দর দেখা গেছে। সুন্দর কি টেকার জিনিস, সুন্দর তৈরি সরকারি প্রজেক্ট, এগুলো আমাদের দেশের সম্পদ। তো এখন যে লোডশেডিং যাইতেছে ভাই, রাত দিন কারেন্ট নাই খালি। আশা করি এগুলো যখন স্টার্ট হয়ে যাইব আমাদের বিদ্যুৎ অবশ্যই অনেক ভালো সার্ভিস দিব তখন। তো যাই হোক আমরা সামনের দিকে আগাইতে থাকি, দেখি আর কি কি আছে। এখন যে ব্রিজের উপরে তো ওই কারণে ফোনটা রিসিভ করলাম না। তো আমরা আবার চলে আইছি, এই যে সেই রেল লাইন, এটা নাকি যুদ্ধের সময় আপনার একটা শাখা আর কি, আপনার বাংলাদেশের মানুষই বোমাইরা ব্লাস্ট করে দিচ্ছিল। তো তখন এই ব্রিজের উপর দিয়ে পাক হানাদার বাহিনী আসতে পারেনি, তো ওরা নৌকা দিয়ে নিচে আসতে চাইতো। তো বাংলাদেশের আমাদের যারা বীর মুক্তিযোদ্ধা ছিল তারা নাকি নৌকা ডুবায় ওদের মায়েরা ফালাই। লোকাল মানুষ যারা ওই জায়গার ছিল তাদের মুখ থেকে শোনা আর কি। তো যাই হোক, এখন আমরা ব্রিজের নিচে আসছি। তো এই জায়গায় আপনার এই যে খেলাটা আপনার স্প্রাইটের বোতল থাকে সামনে, বল দিয়ে ফালাইতে পারলে নিয়ে নেওয়া যায়, এই খেলাটা ওই জায়গাও আছে। তো আমরা এই জায়গা থেকেও আর কি একটু নেওয়ার চেষ্টা করছি। আর সামনের ভিউটা মন আর কি ফ্রেশ হয়ে যেরকম বাতাস আসতে থাকে পারে পাশে একই। আর এই জায়গায় যে দোকানপাটগুলো আছে, যদি আমি কক্সবাজার গেছিলাম, কক্সবাজার যে বিচে যে দোকানগুলো থাকে ওরকম না, তারপর একদম কম না, ঠিক আছে। খুবই সুন্দর লাগছে জায়গাটা আমার কাছে। তো ওই জায়গায় খাবার দাবার খুবই দাম হয়ে থাকে। তো খাবার দাবার যেরকমই দাম হয়ে থাকে ওটা কোনো ঘটনা, কিন্তু টেস্ট হইতো। মুন্না ভাই কক্সবাজার ফিল হয় না? চাইছিলাম যে কক্সবাজার ফিল হইতেছে না? যারা লোকাল লোক আছে খাইনি
সেলফি টেলফি অন করে তুলবো, যদিও আমাদের সাথে কোনো লেডিস ছিল না, আমরা সব জেন্টসই ছিলাম। তো তারপরে একটু ঢং টং করে ফটো ফটো তুলছি আমরা সবাই। এই হইতেছে পাকশি রেলওয়ে রোড, অন্ধকার, এখনো যদি কোনো গাড়ি নাই, ট্রেন নাই। পাকশি, আমরা পাকশি রেল রোড থেকে ডাইরেক্ট চলে যেতে চাই পার্কে, কারণ পার্কে যে অনেক মজা আমার হয়েছিল তা না। আমি পার্কে যাওয়ার আগে আমাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, এই যে আমার ভাগনা ও ঘটাইছে আর কি। ঘটনাটা হয়েছে কি, ওই জায়গায় অটো ড্রাইভার করছে কি, চাবি অটোতে রাইখা নিচে নেমা একটু দাঁড়াইছিল, আর ওই ফাঁকে ও ফাঁক দিয়ে উঠা যায়, অটোতে চাবি লাগানো হয়েছিল, গিয়ারে চাপ দিছে, দেওয়ার সাথে সাথে দোকান ভাঙে অটো ভিতরে ঢুকে গেছে। তো ওই জায়গা অনেক কাবজাব গ্যাঞ্জাম করার পরে মুডটা খুবই অফ, আর দুপুরে বাসা থেকে খায়া বেরোই নেই, তো এই কারণে আরও মেজাজটা গরম। তো খায়া বেরোই নেই, পরে আমার ফোনে আমি আমার ছোটো ভাইয়ের থেকে 1000 টাকা বিকাশে নেওয়ার পরে তো পার্কের সামনে যে অটো দাঁড়া করাইছি, দাঁড়া করার পরে আপনার আমি টাকাটা বিকাশ থেকে বের করে আমার টার্গেট হয়েছে আমি কিছু খায় নেব। তো ওই জায়গায় একটা বিকাশের দোকান পাইলাম না যে টাকাটা বের করে আমি কিছু খামো। পুরা আধা ঘন্টা আমি হাঁটছি, একটা দোকান নাই, কিছু নাই, টাকাটা লাস্ট মাস্ট উঠাইতে পারি নাই। তো এই কারণে মেজাজ খুব গরম ছিল, পার্কে আমি ভিডিও করতে পারিনি। আর পার্কটা অনেক সুন্দর ছিল, অনেক বড় একটা পার্ক, ঠিক আছে। তো ঘোরাফেরা খুবই মজা পাইছি, কিন্তু আসলে পেটে কিছু ছিল না, এই কারণে মেজাজটা খুব হট ছিল। তো ওরা রাইডে উঠছে, এই জায়গায় সব লেডিস, ঠিক আছে। চলেন লেডিসদের একটু ঢং দেখে আসি, দেখবেন কীভাবে খালি চিৎকার পারে। আমি আমার ভিডিও করব, তোরে ভিডিও করব, আমারই ভিডিও না করব, মারবো না, আমার ভিডিও না করব, কি করব আমার ভিডিও। মা আমার ডর করে, না না আমি ভিডিও করব না, সেই ফোন মানে আমি নিজে, আচ্ছা ফোন ভিডিও করব, ডর লাগে। তারপরের দিনই আমরা টিকিট কেটে ফেলি ট্রেনের, বাসায় যাওয়ার জন্য, বাড়ি যাওয়ার জন্য। বাড়ি থেকে অনেক ফোন কল দিতেছে, কই গেলি, কেমনে আছি, কি সেই আশায় বিষয়, আল্লাহ আল্লাহ মাথাটা নষ্ট করে ফেলাইছে। তো আমরা ট্রেনে যাওয়ার টিকিট কাটছি, ট্রেন দিয়ে যাব, এই যে ঢাকার ট্রেন, একদম ডাইরেক্ট ঢাকায় নামাই দিব। তো আমি তো রাত্রে ঘুমাইতে পারি নাই, বা ঘুমটা খুব কম হয়েছিল, এই কারণে যে টিকিট ছিল সকাল 8টার ট্রেন ছিল, উঠতে 6টা বাজে, আর যে জায়গায় ছিলাম ওই জায়গা থেকে 8 সিএনজিতে আসতে 1 ঘন্টা লাগে। তো সকালে খাবার দাবার এত কিছু ফালায় টালায় কেমনি কী করবো, মাথা ঠিক ছিল না। তো এই চিন্তায় সারা রাত ঘুমাইনি। তো ফোন আমি ঘুমাইছিলাম ট্রেনে, তো আমার সাথে যিনি ছিল, হ্যাঁ, উনি ভিডিও করছে, বা কে করছে আমি জানি না, আমার ফোনে ছিল ভিডিওগুলো, আমি কই অ্যাড করে দিই। তো এখন এই বাইরে, আর ভালো কথা, আমরা যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, ওই বিয়ে বাড়ির ভিডিওগুলোই তো দেখানো হয়নি। তো চলুন আমরা যাই, বিয়ে বাড়ির ভিডিওগুলো দেখে আসি। আসলে ওই জায়গা আগে বেড়াইছি, ওই জায়গায় এত গরম ছিল, মাথাটা নষ্ট করে ফেলাইছে গরমে। তো এই কারণে ওই জায়গায় কোনো ভিডিও রিল আমার কাছে খুব কম আছে। তো ওনাদের যে কালচারিকভাবে যেভাবে বিয়ে হয়, বা বিয়েতে কি কার্যক্রম আছে, ঠিক আছে, ওইগুলো আমার কাছে আছে। তো চলুন একটু চেষ্টা কি আমার কাছে যেরকম আছে আমি একটু চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার, যে ওনাদের সংস্কৃতি। আবার ওরে গায়ে হলুদ ভিডিও করবো, কিন্তু একটা ছবি তুলবো। আমার বুঝাই দাও, আমি বুঝাই দেই। তুলে দাও, কে বুঝাই দেবো, খেতে দেবো না। কীর্তি দাও, কীর্তি দাও, আমি কি দিব? একটু গান আন্টি, একটু গান হ্যাঁ, একটু গান, ক্ষীর খাওয়ানোর সময় গান। খিরমি খাইতে বর মেরে হো গাই, বাতাস করো রে, ছোট খাটো বাতারে খানি, দরকার লাগাও রে, কোথায়
তো এইভাবে ঘুরে ঘুরে বলতে হয়, লোক না তবে আমার সময় যদি না পারে আপু লে আসলে আসবো এমনি গলা গলা কিন্তু কাল তো পেছে পেছে লে টাকাই পাঁচজন থেকে আসবার সোলা কি ব্যাপারটা ঝামেলা বাড়ি গেছিলাম, ঝামেলা চাচারা চাষিরা পড়াইছিল 3 পর্যন্ত করে খাওয়া বন্ধ। হাতে বসেছি গোবর গুলা লিখে এভাবে হচ্ছে বাংবো তোরা কে যুক্তি বুদ্ধি করলো? দশ না চেয়ে দাও টাকা করিও দাও আমি যে খাতি খাই সেই পাতি ফুটা করি। আমি যে ডাকে আনলে তো কে লোক ছাড়িতে কথা কব অসম্ভব। তোর ভালোবাসা রে, এরকম ভালোবাসা বলে জীবনে তো আমি ভালোবাসা নিতাম না রে। যেখানে খোদা মেলা মানে যখন হয়েছিল না হাজার হাজার লোকেরা মুনাজাত করছিল, তার মধ্যে কি খারাপ মানুষ ছিল না? অবশ্যই ছিল। তাহলে এখন ভালো মানুষেরা কিছু করাবি, আমি খারাপ মানুষের পয়সা আদায় করবো। আমরাই খাবো, ওকলি খাবো, দরকার হয় দেবে না পারছি যাই খাই ওকলি খাবো, কিন্তু টাকা নিব। তুই যদি বলিস পুরো মারে খেলে টাকা ময়নাকে ঢুকাবো কার হাতে, ময়না ময়নাকে ঢুকাবো কার হাতে, ওই না ময়না কিছু পাইতে বাজারের মাছ লাগে রে ময়না, ময়নাকে ঢুকাবো কার হাতে। তুই আমাকে কি দেখাবি?